পাটের জমির মধ্যে দিয়ে রয়েছে রাস্তা, আর সেই রাস্তা ব্যবহার করে অন্য একটি জমি থেকে করলা তুলতে যাওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে বিবাদে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত কোদালকাঠি গ্রাম। দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 8 জন। সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওদা থানার এক আধিকারিক জানিয়েছেন, সংঘর্ষ এবং গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোদালকাঠির উত্তরপাড়ার বাসিন্দা জনৈক আজিজুল মণ্ডলের সঙ্গে তারই দুঃসম্পর্কের আত্মীয় লালচাঁদ মণ্ডল, ফাহিম মণ্ডল, মাহিম শেখ এবং শাহিম শেখ সহ আরও কয়েকজনের একটি পাটের জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বৃহস্পতিবার সকালে আলতাফন বিবি নামে এক মহিলা বিতর্কিত ওই পাটের জমির মধ্যে দিয়ে তার নিজের জমিতে করলা তুলতে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় লালচাঁদ মণ্ডলের নেতৃত্বে তারই পরিবারের বেশ কয়েকজন সদস্য আজিজুল মণ্ডল এবং আজিজ মণ্ডল সহ আরও বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আক্রমণ করে। আমার স্বামী আমার দুই ছেলে রুজ্জে তুলতে গেছে, রুজ্জে তুলতে গিয়ে ফহিম মহিম সহিম ওরা সব গালাগালি করে মাতুলি। গালাগালি করার পরে দিকে আমরা আমার স্বামীকে ছেলেপিলকে বাড়িলে আসলো। বাড়িলে এসে ওরা তারই হেসুতি কাটতে গেল, মেশিনলে কাটতে গেল, আর আমাকে পাটের ভুঁই টেনে নিয়ে গেল। পাটের ভুঁই টেনে হলে আমার ছেলে আইন থেকে আমার ছেলেকে শুধু মেরেছে। যে আমরা হাসপাতালে এসেছি। না, আপনারা যে করলা তুলতে গেছিলেন তাই তো? হ্যাঁ। তো গালাগালি কেন করছে? গালাগালি করছে, আমাদের এমনি আসছি কেন, আমাদের রাস্তাতে আসছি কেন, তাহলে রাস্তাতে যাইতে হবে না, ভুঁই যাইতে হবে না, তুই আমাদের ভুঁইতে আসবি কিসের লেগে? তাই তো আমার স্বামী বুঝছে গালাগালি করছে কিসের লেগে, তাহলে আমাদেরকে দেখে গালাগালি করছে, বুঝছে হ্যাঁ তোদেরকে কাটবো, কেটে কিন্তু তুই চলে যাবো, তাই বুঝছি। হ্যাঁ, ফহিম সহিম মহিম আজুল আজিজুল তাফাজুল সবাই ওরা হেসে গলায় হেসে বাদাইছে। কতজন আপনারা খাম হয়েছেন? আমাদের 7-8 জন খাম হয়ে গেছে। আবার আমাকে পাটের ভুঁই টেনে নিয়ে গেছে, পাটের ভুঁই টেনে নিয়ে গিয়ে আমার ছেলে আইন থেকে আমার ছেলেকে শুধু মেরেছে। বুঝছি তো তোকে পাটের ভুঁই টেনে নিয়ে যাবো, তাই কি দিয়ে মেরেছে? মেশিন দিয়ে মেরেছে, লড দিয়ে মেরেছে। মেশিন বলতে গেলে ওই মেশিন, গুলি করা মেশিন দিয়ে মারতে গিয়ে আমার এই হাত ভেঙেছে, আমার জায়ের হাত ভেঙেছে, আমার ছেলের পিঠ নাই, আমার দেওয়ারের নাই, এর করে ছেলের মাথা ফেটে গেছে। আমার স্বামীকে তো থুয়েছি, ঘাসুতি কাটতে গেছে, আমার হাটের অসুখ, আমার স্বামীর হাটের অসুখ। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানাই নিয়ে এখানে হাসপাতালে আমাদেরকে পাঠিয়ে দিল। হাসপাতাল হলে এবার থানাতে যাবো আমরা। ডাক্তারবাবু দেখলেন আপনাদের? হ্যাঁ, ডাক্তারবাবু দেখলেন? হ্যাঁ, ডাক্তার দেখা হয়ে গেছে। আপনার নাম? আমার নাম আলতাফন বিবি। আপনার স্বামীর নাম? স্বামীর নাম তহিদ আলী শেখ। বাড়ি কোদালকাঠি। কোন পাড়া? কোন পাড়া? ওটা কোন পাড়া গো? ওটা খাসপাড়া। আচ্ছা আচ্ছা। তাহলে আমাকে পাটের ভুঁই উত্তর পাড়া, আমাকে পাটের ভুঁই টেনে নিয়ে যাওয়ার কি দরকার হইল? তাহলে আমার পাটের ভুঁই টেনে নিয়ে যাওয়া তো সে বিচার করতে হবে। ওই আজুল তাফাজুল মহিম সহিম আর ওরাই পাটের ভুঁই আমাকে টেনে নিয়ে চলে গেছে। দুল ফুল সব আমাকে পাটের ভুঁই পিছু সব শালি তোকে আমি মেরে ফেলবো, তোর স্বামীকে তুই ঠেকালি কেন? তাই বলে আমাকে এরকম করে পাটের ভুঁই টেনে নিয়ে চলে যাচ্ছে।